আমি উন্মাদ, আমি ধ্বংস, আমি চিরতরে থমকে গেল এক প্রতিবাদী কণ্ঠ, নিভে গেল এক সাহসী দীপশিখা, যার কণ্ঠে প্রতিধ্বনিত হতো বিপ্লব, ন্যায় ও ইনসাফের ডাক। মুসলিম উম্মার পক্ষে বজ্র কণ্ঠ উচ্চারণ। সেই শরীফ উসমান বিন হাদি আজ ইতিহাসের পাতায় শহীদ নামে অমর। ফেসিবাদ ও ভিনদেশী আধিপত্যবাদের বিরুদ্ধে অকুতভয়ে কণ্ঠস্বরকে বিদায় জানাতে শনিবার জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির জানাজায় অংশ নেন কয়েক লাখ মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবনের সামনের মাঠ, মানিক মে এভিনিউ ও আশপাশের সব সড়ক। ধারণা করা হচ্ছে 7 থেকে 8 লাখ মানুষ এই জানাজায় অংশ নেন, যা দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজাগুলোর একটি। শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। যেন 2 শতাব্দীর 2 বিদ্রোহী কণ্ঠ একই মাটিতে বিশ্রাম নিলেন। একজন কলমের বিপ্লবী, আরেকজন রাজপথের বিপ্লবী। ইতিহাস যেন নিজে এই মিলনের সাক্ষী হয়ে রইল। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে হাদির মৃত্যু সংবাদে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। রাজপথে যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়েছেন, সেই সহযোদ্ধারা কান্নায় ভেঙে পড়ছেন। তার শোক শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে দেশের আলেম সমাজ, ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ জনতার হৃদয়েও। দেশের জনপ্রিয় আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী এক আবেগঘন ফেসবুক পোস্টে লেখেন, দ্রোহের প্রতীক শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়। ধূমকেতুর মতো এলেন, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চেয়েও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে। তিনি আরও লেখেন, জুমার নামাজের পরপরই গুলিবিদ্ধ, আবার পরের জুমার রাতে শাহাদাত বরণ। পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া। সুবহানাল্লাহ, এ এক পরম সৌভাগ্য। শায়েখ আহমদুল্লাহ এক ভিডিও বার্তার শিরোনামে লেখেন, এমন মহামান্বিত বিদায় কয়জনের ভাগ্যে জোটে। কমেন্টে জুড়ে দেন, শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ শোনার পর থেকেই হৃদয় ভারাক্রান্ত। জাতির এই দুঃসময় তার মতো দৃপ্ত, বলিষ্ঠ ও নিঃসংকোচ সত্যোচ্চারণকারী যুবকের বড় প্রয়োজন ছিল। এমন দেশ ও উম্মাপ্রেমী একজন টকবকে যুবককে হারানো অত্যন্ত বেদনাদায়ক। আল্লাহ তার শাহাদাত কবুল করুন। টার্গেট কেমনি বানাইছে ওসমান রে? অশ্রুসিক্ত কণ্ঠে এক ভিডিও বার্তায় আলেম আব্দুল্লাহ হাই মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, আমার ভাই ওসমান হাদি এত কম বয়সে দিনকে যেভাবে ধারণ করেছে, ইনসাফের পক্ষে যেভাবে দাঁড়িয়েছে, বাংলাদেশের পক্ষে যেভাবে কথা বলেছে, তা অনেক রাজনীতিবিদরাও পারেননি। আধিপত্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট ভাষণ তাকে অনন্য করে তুলেছে। কিন্তু দিন কেমন ভাবে লালন করছে। এদিকে হাদির জানাজায় অংশ নিয়ে দোয়া করেন অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, হাদির মতো দেশপ্রেমিক, ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন ও আধিপত্যবাদ বিরোধী তরুণরাই আগামীর বাংলাদেশ। ইতিহাস সাক্ষ্য দেয়, শহীদের রক্ত কখনো বৃথা যায় না। ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায়। প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে, সাহসের বাতিঘর হয়ে তিনি জ্বলবেন অগণন মানুষের হৃদয়ে। আরিফ হাসান, এটিএন নিউজ।